গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তুমি ভগবানের নাম করবে তো তোমার মনের মধ্যে যেন আনন্দ থাকে। আমরা ভগবানের নাম করতে যাই কখন? যখন আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে। দুঃখের সময় ভগবানকে ডেকে লাভ হবে না। দুঃখ এমনই একটা জিনিস, যতদিন এই পৃথিবীতে সংসার জীবনে বেঁচে থাকবো এ আসবে আর যাবে, একে কখনো তাড়াতে পারবো না। তার সময় হলে আসবে আবার চলেও যাবে, তাই না মা? আবার সুখ সেও তাই, তার সময় মতো আসবে চলে যাবে। তাহলে এর জন্য কেঁদে কোনো লাভ নেই। সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের সময় তো হাতে বেশি নেই। আমরা নিজেরা জানি না আমরা কতটুকু সময় আর পৃথিবীতে এই মানব দেহ পেয়ে চোখে দেখতে পাবো, কানে শুনতে পারবো বা মুখে বলতে পারবো, আমরা জানি না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে যে জন্য আমরা কাঁদছি সেটাই কিন্তু আমাদের কাজ নয়। সংসারের জন্য আমরা সারা দিন ধরে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি। এই জিনিসটা আমার, ও জিনিসটা আমার, ওটা আমায় দিতে হবে, না হলে দেখে নেব। চলছে সারাদিন আমাদের এটাই। শাস্ত্রী মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। কিসের অভাবে দেহ পতন হয়? প্রাণ পাখি উড়ে গেলে। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই সফল। তার মানে জীবনে যা কিছু আছে, যা কিছু নিয়ে জীবনযাপন করছি, এগুলো অসার। আর এই যে আমরা আমার আমার করে দিনগুলো কাটাচ্ছি, তার মানে আমরা ঘুম ঘরে আছি, নেশার ঘরে আছি। এই নেশাটা কিসের জন্য? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। তাই আমরা সার কোনটা অসার কোনটা ভুলে গেছি মা। তাই অসারকে নিয়ে মারামারি, হানাহানি করছি। আর যেটা আমার কাল সেটা অন্য কারোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবনে চলে যাবার সময় সঙ্গের সাথী তো কেউ হবে না। তাহলে কার জন্য ভাবছি আমরা, কার চিন্তা করছি আমরা? এখন কৃষ্ণ বলার শক্তি আছে, ভগবানের নাম করবার সেই ক্ষমতা পেয়েছি, সেই জন্মটা পেয়েছি। ইচ্ছা করলে ভগবানকে নিজে হাতে স্থাপন করে তাকে সেবা দিতে পারবো। পশুকুলে যারা জন্ম পেয়েছে, যারা কীটকুলে জন্ম পেয়েছে, পক্ষীকুলে জন্ম পেয়েছে, বৃক্ষকুলে জন্ম পেয়েছে, তারা মন চাইলে ভগবানকে স্থাপন করে সেবা দিতে পারবে না। আমরা পারবো, এটা আমাদের গর্ব। কারণ আমরা 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, তারপর করুণাময় কৃপা করে এই সুন্দর মানব জন্মটা দিয়েছে আমাদের। তাহলে এই মানব জন্মটা পেয়েছি কেন জানেন মা? একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি তো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। একদিন দুদিন ধরে ঘুরছি না তো আমরা এই পৃথিবীতে। এই যে পৃথিবীতে আমরা ঘুরছি, 80 লক্ষ জনী কীট পতঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখনো তার কৃপা আমরা পাইনি, এখনো কৃপা লাভ করতে পারিনি। একমাত্র তার চরণের কৃপা লাভ করবার উপযুক্ত জনম হলো এই মানব জনম। এই জনমে যদি কেউ সাধন ভজন করতে পারে, সঠিকভাবে ডাকতে পারে, সেই একমাত্র গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আর যদি না করতে পারি, তাহলে আবার এই মর্তধামে পিশাচকুলে, পশুকুলে, জন্তু জানোয়ার হয়ে আমাদের জন্ম নিতে হবে। তাহলে উপযুক্ত জনম, মানব জনম কেন বলছে? দুর্লভ জনম কেন বলছে? না, কৃষ্ণ ভজনের জনম এটা। এই সময়টাই তোমরা তাড়াতাড়ি করে ভগবানের সেবা করো। তোমরা যদি তার চরণ কৃপা লাভ করতে চাও, সঠিক পথে থাকো, সঠিকভাবে ভালোবাসো, সঠিক কর্ম করো, কুকর্ম করো না, অকর্ম করো না। তাতে কি হবে? আবারও আমাদের এই পশুকুলে জন্তু জানোয়ার হয়ে, কীট পতঙ্গ হয়ে এই সংসারের এই পৃথিবীতে অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন যে যদি ভগবানকে ভালোবাসতে চাও, কলিযুগে কত সহজ পদ্ধতি আছে আমাদের, কত সহজ উপায় দিয়েছেন ভগবান। শুধুমাত্র হরিবোল বলো বদনে, আর হরিনাম করো, মহামন্ত্র জপ করো, তুলসী পাতা সেবা করো, আর কি দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো। কানতে যদি হয় সংসারের জন্য কেঁদো না, কানতেই যদি হয় ভগবানের চরণে কাঁদো, প্রভুর চরণে কাঁদো। হে দয়াময়, দিয়েছ মানুষ কুলে জনম, হরিবলার বদন দিয়েছ,
কিন্তু বলতে পারছি না। এমন ভাবে মায়া পিশাচি গ্রাস করেছে, কখন কে জানে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়। কিন্তু মানব কুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, আমি তো অধম, কেমন করে ডাকতে হয় জানি না। তোমার মধ্যে যদি দীনতা থাকে, পাণ্ডিত্যের অহংকার দেখিও না। ভক্ত হয়েছ, ভক্তের অহংকার দেখিও না। ভগবানের সেবা করো বলে অহংকার দেখিও না। দিনে মালা জপ করছো, তার সেবা দিচ্ছ বলে অহংকার করো না। দীনতা রাখো। দীনতা যদি থাকে, দুফোঁটা চোখের জল যদি থাকে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে পড়ে থাকি। তাই মাগো, সংসার জীবনে আমার বলতে কিছুই নেই। যতই তুমি করো না কেন, যতই ভাবো না কেন, সময় যখন হয়ে যাবে তোমার, সেদিন দেখবে তোমার পাশে একজনই আছে, যিনি তোমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছিল। সে ছাড়া তোমার পাশে আর কোনো বন্ধু থাকবে না। যাওয়া পর্যন্ত, আশা থেকে যাওয়া পর্যন্ত সে তোমার কাছেই থাকবে, তোমার কাছে আছে। সে সদা সর্বদাই ছায়ার মতো আছে। তুমি দেখবার মতো দিব্য দৃষ্টি দাও, একবার অনুভব করো, বুঝতে পারবে। অনুভব ছাড়া ভগবানকে কখনো বোঝা যায় না মা। যেমন বাবা, আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কষ্ট কখনো দাড়িপাল্লায় মাপা যায়? কষ্ট কেমন বা কতটা, কতখানি, সেটা কি বোঝা যায়, দেখা যায়? সেটা অনুভব করতে হয়। আপনার ভিতরে কতটা কষ্ট, একটু না অনেক, সেটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি। আমি বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে কতটা যন্ত্রণা। ঠিক তদ্রূপ যখন আপনার জীবনে সুখ আসে, সুখটা যে কতখানি সেটা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ভগবানকেও তদ্রূপ অনুভব করতে হয়। অনুভব যদি করতে পারো, ভালোবাসতে পারো, একদিন না একদিন তুমি সাক্ষাৎ তার দর্শন পাবেই পাবে। তাই গৌর হরিবল। তাই জীবনের মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আসার পালা শেষ হয়ে গেছে আমাদের, বাকি শুধু যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কে কতটুকু ভজন করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি কি করলাম, আমি কতটুকু যেতে পারলাম, কি বুঝতে পারলাম, কতটুকু ভালোবাসতে পারলাম, কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। আমি কি করতে পারলাম, আমি কি তাকে ভালোবাসতে পারলাম? হরিবল হরিবল। এটা যদি তুমি নিজেকে ভাবো, তাহলে সেটাই তোমার ভজনের পথ। দীনতা প্রকাশ করো, ভালোবাসো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, ভগবানকে তোমার সামর্থ্য অনুযায়ী যেমন পারো ভালোবাসো, আর দুফোঁটা বাড়ি বরিশন করো। শাস্ত্রে বললেন, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ রাখো। জীবনে মায়ার সংসারে যারা নেই, তাদের জীবনে দুঃখ নেই মা। যারা মায়ার সংসারে আছে, তাদেরই দুঃখ আছে। যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে, তাদের শরীরের এক পাশ যদি কেটে বাহির করে দেওয়া হয়, তথাপিও তার দুঃখ হবে না। কেন? সে জানে আমার এই দেহ কৃষ্ণের দেহ, আমার এই দেহ ভগবানের দেহ। অর্থাৎ আমার জীবনে যাই হোক, সে তো তার হচ্ছে। হরিদাসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, হরিদাস কাঁদছে না, কিন্তু সেই আঘাত পড়ছে ভগবানের অঙ্গে, কারণ সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। শুধু তার কাছে একটাই কথা, তুমি যতই আঘাত করো দয়াময়, তোমার কাছে একটি নিবেদন, দেহে প্রাণ থাকতে যেমন কেউ নাম মোছাতে পারবে না, ঠিক তেমন তোমার কাছে নিবেদন, আমি যেন হাজার আঘাত সহ্য করতে করতে তোমার নামটুকু ভুলে না যায়, এইটুকু তুমি আশীর্বাদ করো। তাই গৌর হরি বল। তাই আজ শাস্ত্রে পদাবলিতে বলছে, হে জীব, গৌরঙ্গ
বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনের। আর কি করতে হবে? গুরু কৃপা লাভ করণে। তাই গৌর হরিবল, গুরু কৃপা লাভ করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ এসব কিচ্ছু দরকার নেই ভগবানের। তিনি তো নিরজনে আপন মনে বসে বসে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে। হ্যাঁ, কত সুন্দর কথা কাজী নজরুল ইসলাম। দেখুন, আমরা জাতের বিচার করি না মা। ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই বাবা। সে যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, সেই কুল পূজ্য কুল। আজ কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে গোবিন্দ চরণে গৌর চরণে কত কত সুন্দর ভজন লিখে গেছেন। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো কোন পথে আমার গৌর হরি গেছে? যারে কোলে দেয় না যাওয়া, জগতের যাকে কেউ গ্রহণ করে না, জগতের সবাই যাকে ঘৃণা করে, আমার দয়াল গৌর হরি তাকে বুকে তুলে নেয়। এমন দয়াল গৌর কোন পথে গেছে তোমরা কি কেউ বলতে পারো? আহা, কত সুন্দর গান গেয়ে গেছেন কাজী নজরুল ইসলাম। সেটাই একটু আপনাদের শোনাবো। কি বলছে, কি বলছে বলছেন আমার গৌর হরি। শোনো শোনো। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে মা? আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। মানে গৌরহরি যে দুটি নয়ন, নয়ন দুটিকে বলছে ঝিনুক, আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। তা প্রভু যখন পথে যেতে যেতে কাঁদছে মা, চোখের জলগুলো পড়ছে, তো সেগুলো যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। কত সুন্দর বর্ণনা দিচ্ছেন কাজী নজরুল ইসলাম। বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ওই ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী গৌরহরি যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর। তার মানে কি মা? একবারে পরিপূর্ণ যৌবন বয়স। তাই বলছে নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো ওই না করে। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে ওই না তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে
যারে তারে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ওই না ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সে ভব পারে একবার বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভগবানে যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে আহা, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে 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 তাই তো শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, তুমি কর্ম সঠিক করো। ভগবানকে দেখবেন বাবা, তুলসী পাতা মানে তুলসী গাছ যদি কোনো নোংরা জায়গাতেও জন্ম নেয় মা, বলুন দেখি সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয় কিনা? একটা যদি নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ হয় তার পত্র দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়, ভগবান চরণে নিবেদিত হয়। তাহলে জন্ম তোমার যেখানেই হোক, পচা পাকের মধ্যে জন্মায় পদ্ম আর বাবুদের বাগানে ফোটে গোলাপ, কোন ফুলটি রাধা গোবিন্দের যুগল চরণে নির্মিত আছে? কোন কোনটি আছে? পদ্ম ফুল। যে ফুল নিজের ক্ষমতায় ফুটে উঠেছিল, নিজের ক্ষমতা দ্বারা ফুটে উঠেছিল। গোলাপকে ফোটাতে গেলে অনেক কিছু তার পিছনে দিতে হয়, সার দাও, জল দাও সময় মতো, কিন্তু পদ্মকে কোনো কিছু করতে হয় না, সে নিজের সাধনায় নিজেই ফুটে ওঠে, আর যার কারণে সেই গোবিন্দ সেবায় লাগে। তাই তুমি যদি ভগবানের সেবায় নিজেকে লাগাতে চাও, কারোর সাহায্য নিয়ে নয়, নিজের ইচ্ছায় এগিয়ে যাও। জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, দুঃখ আসবে, তার অনেক প্রমাণ আছে। যেমন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, শ্রীমতী রাধারানী, যে কিনা সারা জীবন বাদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও জীবকে বুঝিয়ে গেছে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, তোরা সবাই আমাকে দেখে শিখে নে। নিতাই গৌর হরি বল। কর্ম করো, সংসারের অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, যা তোমার দায় দায়িত্ব আছে পালন করো, কিন্তু তোমার এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছে গুরুচরণ লাভ করো, গুরু কৃপা যদি তোমার ভাগ্যে থাকে, গুরুর কৃপায় দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, হা গৌর গৌর বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই ভক্তকে দেখে বলছে, ভগবানের চরণে নিজের দুফোঁটা বাড়ি বরিশন করছে আর বলছে, আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, আরে আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? বলো ওই না সঙ্গে বাসনা আমার কবি তুচ্ছ হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন? কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন? বলো কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন? সেদিন আমার কবে হবে? সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে হবে? সেদিন আমার কবে হবে? এই বিষয় ছেড়ে বৃন্দা বনে যাব, সেদিন আমার কবে
বৃন্দাবনে যাব হরি বল। সেদিন আমার কবে বা হবে আহা কবে হাবো হে দিব মধুর বৃন্দাবন বলো বলো কবে হাবো আমি যাব মধুর বৃন্দাবনে। যারা বিষয়ের মধ্যে ডুবে আছে বাবা, বিষয় সম্পদের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে, তারা কিন্তু মা সারমর্ম বুঝতে পারছে না। আমরা প্রত্যেকেই এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান, আমাদের স্বরূপ সত্তা আমরা সব ভুলে গেছি। কি আমাদের আসল স্বরূপ, কি আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো। তুমি একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে আমি যে মাতৃগর্ভে এসেছিলাম, কোথা থেকে এসেছিলাম, আবার আমি যখন মারা যাব আমি কোথায় যাব। এই প্রশ্নটা নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, তবেই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। সংসার জীবনের মধ্যে সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই বাবা, জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি আমরা। কলিহত জীবের কি দুরবস্থা একটু ছোট করে বলি, এটা আমার কথা নয়, রামভক্ত তুলসী দাস বলছেন, সচ্ছে কহি তোমারে লঠা ঝুঠ है জগৎ ভুলায়, गौरश गली गली फिरी सुरा बैठल बिकाय, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर की छाड़ी साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। একটু কথাগুলো মন দেবেন। সচ্চা কাহে তোমারে লাঠা, কলিযুগের কি দূর অবস্থা বাবা, বর্তমান আমাদের কি অবস্থা, এটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে। রামভক্ত তুলসী দাস তিনি পদাবলী করে চলে গেছেন। তিনি বলেছেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো, যদি কেউ সত্য কথা বলে, সৎ পথে চলে, হরিবোল হরিবোল, সৎ পথে চললে, সত্য কথা বললে, কাউকে বিশ্বাস করলে আপনারই ক্ষতি হবে। যাকেই আপনি বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করবে, অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক। জগতে আপনি কাউকে বিশ্বাস করে কোনো কিছু রেখে দেবেন, বর্তমানে কাউকে বিশ্বাস করে তার কাছে কিছু রাখবেন, দুদিন পরে দেখবেন সে বলবে যে আমার কাছে কিছু ছিল না, অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক কলিযুগে। এটা ঘটবে, কলিহত জীবের এমন অবস্থা হবে। ঝুঠা জগৎ ভুলায়, পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মিথ্যা, এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার। গোরস মানে গরুর দুধ, যেখানে দেখবেন গোয়ালারা জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করে, প্রত্যেকটি জীবের ঘরে ঘরে দুধ পৌঁছে দেয়, দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে করে দুধ বিক্রয় করে। সেই গোয়ালার কাছ থেকে জগতের সমস্ত জীব কিন্তু দুধ কিনে খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কিন্তু গ্রামে যেতে হয় না, সে যদি 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে দোকান পেতে বসে থাকে, সাধারণত কলির জীব সেইখানে দল বেঁধে গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আসছে দিন, আসতে, আচ্ছা বসতে দিন না বাবা, বসতে দিন মা, বসুন না, বসুন, বসতে দিন মা, বসতে দিন। তো মা দেখুন, আমাদের কিছু কিছু ভুল আমরা আজও করে চলেছি, তার মধ্যে সবার কথা বলবো না, অনেক ভক্ত আছে যারা বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বোঝানোটাই আমাদের কাজ। এই যে সম্মুখে আসছে দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা রাত্রি, সেদিন আমাদের কি করা উচিত? বাড়ির বাচ্চার জন্মদিন হলে যেমন আমরা অনেক কিছু আয়োজন করি, সারাদিন ফুল দিয়ে সাজাচ্ছি, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছি, তাদেরকে আনবো, তাদেরকে খাওয়াবো, কত আনন্দ করব, বাচ্চাকে খুশি করব, তাকে নিয়ে আনন্দে মেতে থাকবো, এটা যেমন আমরা মা বাবারা করে থাকি, ঠিক তদ্রূপ যে ভগবান যার করুণায় আজ এই কলির জীব এই মহামন্ত্র পেয়েছে, যার করুণায় আজ সনাতন ধর্ম টিকে আছে, যে সারা জীবনে লড়াই করেছে, সর্বস্ব পরিত্যাগ করে মা বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছে, পায়ে হেঁটে সারা তীর্থ ভ্রমণ করেছে, হরিনাম দিয়েছে জীবের, কলিহত জীবের জন্য, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন আমাদের প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকা উচিত, সেই দিন আমরা মদ্যপান করে মারামারি, কাটাকাটি, হানাহানি করে পড়ে থাকি। ভাবতে পারছেন আমাদের কি অবস্থা?
এটাই আমাদের জীবনের বড় ভুল মা, যে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকৃত জ্ঞান আমাদের নেই, কি করা উচিত আমাদের আর কি করছি আমরা। সেদিন তো তাকে নিয়ে আনন্দ করা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। এটা যেদিন আমরা বুঝতে পারবো সেদিন আর আমাদের আর কেউ ধরে রাখতে পারবে না, আমরা ভগবানের চরণ পাদ পদ্মে পৌঁছে যাব। যদি আমরা বুঝতে পারি কি করা উচিত আমার। হরি বল, হরি বল। এক ভক্তের কথা বলি মা, দেখুন সর্বস্ব, জীবনের সর্বস্ব চলে গেছে, তথাপিও প্রভুকে কত ভালোবাসে দেখুন। সে হচ্ছে নবদ্বীপের এক ভক্ত, যিনি ছিলেন দেবর্ষি নারদ, কলিযুগে হচ্ছে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু প্রতিদিন হরিনাম করেন ভক্তদের নিয়ে। হঠাৎ একদিন তার একমাত্র সন্তান মারা যায়। তার স্ত্রী মালিনী প্রতিদিন রান্না করে, কেন না ঘরে মহাপ্রভু স্বয়ং তিনি তার ভক্তদের নিয়ে হরিনাম করে, তো তাদের সেবা দেবেন বলে প্রতিদিন তিনি রান্না করেন। কিন্তু ভগবানের কি লীলামা, তার একমাত্র সন্তান মারা যায়। সন্তান মারা গেছে বলে কাঁদছে, এমন সময় পাশের ঘরে শ্রীবাস পণ্ডিতের কানে চলে গেল যে তার স্ত্রী কাঁদছে। ছুটতে ছুটতে পাশের ঘরে এসে তার স্ত্রীকে বলছে, দেখছে তার কোলে সন্তান শুয়ে আছে। জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মালিনী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, আজ আমার ঘরে আমার একমাত্র সন্তান মারা গেল। তুমি বলো স্বামী, কেন আমার এমন বিপদ হলো, কেন আমার সংসারে এমন অকল্যাণ হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী, সংসার জীবনে দুঃখ যন্ত্রণা আসবেই। যে সন্তান আমাদের একমাত্র পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, কারোর আয়ুকে ধরে রাখা আমাদের তো ক্ষমতা নেই। আমার সন্তান মারা গেছে, সেটা বড় কষ্ট, কিন্তু বিশ্বাস করো তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কি তোমার আমার আছে? তার যতটুকু সময় ছিল তাই সেটুকু সময় সে ছিল। এর জন্য তুমি চিৎকার করে কেঁদো না। কেন জানো, সব থেকে বড় বিষয় স্বয়ং মহাপ্রভু আমারই ঘরে হরিনাম করছে। হরি বল, হরি বল। তোমার কান্না যদি একবার তার কানে ঢুকে যায়, প্রবেশ করে, সে হয়তো তার হরিনামে বাধা ঘটবে, হরিনাম বন্ধ করবে। আমি চাই না প্রভুর হরিনামের বিঘ্ন ঘটুক। স্বামী, একমাত্র সন্তান মারা গেছে আর তুমি এমন করে আমাকে কাঁদতে নিষেধ করছো। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। দেখো মালিনী, সন্তান চলে গেছে বলে চিৎকার করে কেঁদো না। আমি স্বয়ং প্রভুকে বলেছিলাম, দয়াময়, পথে পথে হরিনাম করলে তোমার হরিনামের বিঘ্ন ঘটে, সবাই তোমায় বাধা দেয়। নাম যদি করতেই চাও তুমি আমার ঘরে হরিনাম করো। হরি বল, হরি বল। সেই প্রভু আমার ঘরে হরিনাম করছে। তুমি যদি এমন করে কাঁদো, যদি প্রভুর কানে কান্না পৌঁছায়, তার চেয়ে হরিনামের বিঘ্ন ঘটবে। মালিনী, হাত জোর করে মিনতি করি, কাঁদতেই যদি হয় তুমি ঘরের কোণে বসে কাঁদো, কিন্তু যেন তোমার কান্না প্রভুর কানে না পৌঁছায়, না হলে কিন্তু আমি নিজেকে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করে দেব। স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে ঘরের কোণে বসে বসে তার স্ত্রী কাঁদছে। সন্তান মারা গেছে তো কোলের মধ্যে মৃত সন্তানকে নিয়ে কাঁদছে। কি লীলা দেখুন মা ভগবানের। একমাত্র সন্তান চলে গেল, এদিকে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে দেখছে মহাপ্রভু হরিনাম করছেন। তাই তিনি কোনো কথা না বলে গৌরহরির সাথে হরিনামে তিনিও ডুবে আছেন। চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে কান্না পাবে, প্রভু বুঝতে পারবে, যাতে প্রভু বুঝতে না পারে, তাই নিজেও সেই প্রভুর সাথে সাথে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরহরি নাম করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ আমি আনন্দ পাচ্ছি না কেন? তিনি তো সবই জানেন মা, না জানার ভান করে দাঁড়িয়ে আছে। বলো না শ্রীবাস, কেন আমি আনন্দ পাচ্ছি না তোমার ঘরে হরিনাম করে? শ্রীবাস পণ্ডিত বলছে, গৌরহরি, কেন তুমি আনন্দ পাচ্ছ না? কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, আজ কেন জানি না আমি হরিনাম করে সুখ পাচ্ছি না। হরি বল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। তোমার ঘরে প্রতিদিন আনন্দ করি, হরিনাম করি, আজ আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? হা হা হা, যেই না বলা, শ্রীবাস পণ্ডিত চিৎকার করে বলে উঠলেন, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? হরি বল, হরি বল। তুমি যেখানে স্বয়ং আমার ঘরে দাঁড়িয়ে আছো, সে ঘরে কি করে অমঙ্গল হবে বলো প্রভু? হরি বল। কোনো অমঙ্গল হয়নি। পাশে এক ভক্ত বলে উঠলেন, ও গৌরহরি, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে। হরি বল। গৌরহরি, আমার পুত্র, সে তো তুমি দিয়েছিলে, আমার কি করে হতে পারে? সে তো তোমার, তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো। হরি বল। শুধু আমার কাছে একটাই পাওয়া, একটাই আশা, হরি বল। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া হরি বল, হরি বল। আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র
আর তো কিছু চাই না দয়া তোমার চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তোমার ওই চরণে গ্রহণ করো তুমি আমার মাতা, পিতা, পুত্র, স্বামী। ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া কোনো না গো। ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া কোনো না গো। মাতা পিতা পুত্র স্বামী তোমার চরণ ছাড়া কোনো না গো। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে মালিনীর কোলের সন্তানকে পুনরায় ক্ষণিকের জন্য কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ রে খোকা, এই বালক, মা বাবাকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস রে? তখনই সঙ্গে সঙ্গে সেই বালক উত্তর দিল, কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। এইটুকু বলা মাত্রই সে আবার প্রাণ ত্যাগ করলো। তাহলে মা, সন্তান যেমন কথাটা বলল, একই কথা কিন্তু তার পিতাও বলল, তুমি মাতা, তুমি সব, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। তাহলে সংসার জীবনটা মা আমাদের একটা বিচিত্র নাটকের মঞ্চ। আমরা প্রত্যেকে অভিনয় করে যাচ্ছি, যার যেখানে যে সময় যে রোল করার কথা করে যাচ্ছি আমরা। এটা অভিনয় মঞ্চে আমরা প্রত্যেকেই অভিনয় করছি, রোল করে যাচ্ছি। কখনো মায়ের রোল করছি, কখনো স্ত্রীর রোল করছি, কখনো বা কন্যার রোল করে যাচ্ছি, এরপরে ঠাকুমার রোল করব। রোল করতে করতে অভিনয় মঞ্চে অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, তখন যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া। হরি তাই বল, হরি বলবো, বল। হরি বল, হরি বল। তাহলে আপন ঘর কোথায়? এটা তো অভিনয় মঞ্চ, তাহলে আপন ঘর কোথায়, আপন জন কোথায়? যেখান থেকে এসেছি গোলক ধাম গোবিন্দ চরণ পাদপদ্ম, সেটাই আমার স্থান, সেটাই আমার ঠিকানা। হ্যাঁ, তাই বলছি সেই দিন সেই চৈতন্য আমার কবে হবে, যেদিন গুরু কৃপা লাভ করে আমি নিজেকে জানতে পারবো। সেই কৃপা, সেই দিন, সেই গোলক ধামে গোবিন্দ চরণ পাদপদ্মে আমি কবে পৌঁছাতে পারবো? তাই আসুন, এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, লীলা কথায় আমরা প্রবেশ করব। মহাজন পদাবলিতে বললেন, রূপ রঘুনাথ পদে করো তহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। শিবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী, কত মহিমা মাতার, কত মাহাত্ম তার। হ্যাঁ, তা চলুন এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের রাজাকে মা রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। প্রত্যেকেই দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরা রাধা নাম জপ করব। বৃন্দাবন ধাম আচ্ছা, আপা जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे
अच्छा राधे अलबेली सरकार हो जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয় जो राधा नाम न हो तो रसराज बेचारो रत जो राधा নামি না হতো রসরাজ বিচারো রত नहीं होता अच्छा नहीं होता কৃষ্ণ অবতার जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे कहो जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे